যে এনসিপির যারা আছে, আরো যারা তরুণ আছে, আমরা সহ অনেকেরই আসলে সংসদে দেওয়া প্রয়োজন। গেলে যে বিষয়টি হবে, সংস্কারগুলো পরিপূর্ণভাবে সেটি হয়তো আমরা সমর্থন দিয়ে হয়তো রাষ্ট্রের পরিবর্তনের যে সংস্কারগুলো সেটি আমরা করাতে পারবো। আর যদি একদমই একজনও যদি এই আপনার তরুণদের প্রতিনিধি যদি আপনি সংসদে না যায়, তাহলে আমরা আগের যে সংসদ দেখেছি, যে ধরনের ব্যবস্থা দেখেছি রাজনীতিতে, সেটাই কিন্তু থেকে যাবে। তো আমরা মনে করি যে গণ অধিকার পরিষদ তাদের সক্রিয়তা হারাচ্ছে, বিষয়টি এরকম না। এটি এবারে যদি আপনি সবচেয়ে টার্নিং পয়েন্ট সেটি হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে জামাতে ইসলাম বলেন, গণ অধিকার বলেন, বিএনপি বলেন, বা ছাত্ররা যারা আছে, আরো অন্যান্য যারা আছে, সবাই কিন্তু একই কাতারে ছিল। সুতরাং এখন নির্বাচনকে কেন্দ্র করে হয়তো অনেকে ভিন্ন ভিন্ন প্রতীকে তারা নির্বাচন করছেন, কিন্তু তারা কিন্তু দীর্ঘদিনের এলাই একসাথেই ছিল, যুগপৎ আন্দোলনেও ছিল, জোটগতভাবেও ছিল। সুতরাং এবারের নির্বাচনটি যে আমরা নির্বাচনে জামাতের সাথে বিএনপির সাথে যাচ্ছি কিংবা অন্যান্য দল জামাতের সাথে যাচ্ছে, এটি বড় ধরনের কোনো ক্ল্যাশ না। আমি মনে করি যে এটা ক্ল্যাশ না করে আমরা আগামী দিনে কিভাবে বাংলাদেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই, ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।